নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনাদের হাতে মাত্র 10 মিনিট থাকলেই এই রেসিপিটা বানাতে পারবেন। এরকমই একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। আজকে দেখাবো একদম দোকানের মতো বাড়িতেই গাঠিয়া বানিয়ে, আর খুবই সুন্দর বন্ধুরা, এটা খেতে একদম অসাধারণ। তো এটা আপনারা সন্ধেবেলায় কিংবা সকালবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, গাঠিয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি বেসন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুগুলো কালো জিরে। তো বন্ধুরা, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য নুন। নুনটা দিয়ে দিলাম। এরপর এটাকে মেখে নিচ্ছি। এই দেখুন, এখানে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমাকে বেসনটা মাখতে হবে, জল কিন্তু আলাদা করে দেওয়া যাবে না। যদি শেষ হয়ে যায় আবার জল, তেল আর বেকিং সোডা দিয়ে মাখতে হবে বন্ধুরা। এই দেখুন, পুরো ব্যাটার বানিয়ে নিয়েছি, একটা বোতলে ভরে নিয়েছি। বোতলের ঢাকনা একটু ফুটো করে নিয়েছি। এরপর তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এই দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে বন্ধুরা। এইভাবে আমি ছাড়তে থাকবো। কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে এগুলো ভাজা হয়ে যায়। এই দেখুন, উল্টে দিচ্ছি। আর একটুখানি মুচমুচে হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, বাকি যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে বানাবো। আপনারা যদি ডিজাইন করতে চান তাহলে কিন্তু ডিজাইনও হবে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কিন্তু বন্ধুরা ভেজে নেব। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মুচমুচে গাঠিয়া। এটা কিন্তু একদম ক্রিসপি বন্ধুরা। সকালে কিংবা সন্ধেবেলায় চা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আপনারা কিন্তু এগুলো কন্টেনারে স্টোর করে রাখতে পারেন বন্ধুরা। অনেক দিন অবধি থাকে। ভালো করে ঢাকনা লাগিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু দোকানে যেরকম গাঠিয়া হয় তার থেকেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই।